সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন সময় ঠিক সকাল 8টা, 8:30টার মতন। সো আজকে থেকে আমরা ব্লগটা শুরু করছি, কারণ গত কিছুদিন আমি আমার ব্লগ বন্ধ রেখেছিলাম, কারণ আজ ছিল আমার এক্সাম। তো অন্তত এক্সাম সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন যাবো দোকানের দিকে, আর দোকানে কি রয়েছে সেটাও তোমাদের দেখাবো। তো চলো আজকে থেকে তোমাদের সারাদিন যা যা করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন আমি চলে এসেছি আমাদের দোকানে। তো দোকানে চলে এসেছি, আর দোকানে তোমাদের বেশ কিছুদিন ভিডিও করে দেখানো হয়নি, ওই জন্য এখন দেখাচ্ছি। দেখো, এই মনসা ঠাকুরগুলো সব রং হয়ে গেছে। মানে আমি যেহেতু পরীক্ষায় ছিল আমার কয়েকদিন, তো তোমাদের দেখাতে পারিনি। সমস্ত মনসা ঠাকুরগুলো রং হয়ে গেছে, আর এইগুলো কালকে রাতে আমি করে দিয়েছি। এগুলো হচ্ছে কলসি নাগ, ঠিক আছে। আর এই যে এইগুলোতেও সব রং হয়ে গেছে। আর কালকে রাতেই মা এগুলোতে সব অ্যারারুট দিয়ে রেখেছিল, আর অ্যারারুট দেওয়ার পর যেটা দিতে হয় সেটা হচ্ছে বার্নিশ। আর এখন মায়ে সকালবেলা এসে বার্নিশটা দিয়ে দিচ্ছে। আর বার্নিশটা দেওয়ার পরই বুঝতেই পারছো একটা গ্লেজিনেসটা চলে আসছে। আর মনসা ঠাকুরে এই বার্নিশটা প্রত্যেকটা ঠাকুরে দেওয়া হয়, কিন্তু অন্য ঠাকুরের ক্ষেত্রে এই বার্নিশটা অতটা দেওয়া হয় না। আর এইখানটাতে রয়েছে একটা শিব ঠাকুর, তো শিব ঠাকুরটাও আস্তে আস্তে রেডি করে নেবো, এই একই সাথে নেবে শিব ঠাকুরটাও। তো চলো দেখতে থাকো তোমরাও। কিছুদিন আমি দোকানের দিকে তো আসিনি একদমই, কারণ ছিল আমার পরীক্ষা। তো সেই কয়দিনে মা প্রায় রং করে নিয়েছে, তো রং করার ভিডিওগুলো তোমাদের আর দেখানো হলো না। তো আজকে থেকে তোমাদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করব। তো আপাতত আজ থেকে কাপড় পরানো, রেডি রেডি সবকিছু করতে হবে, কারণ সমস্ত ঠাকুরগুলো কালকেই নিয়ে যাবে। মা এখানে বার্নিশ তেল দিয়ে দিচ্ছে। তো এখন সময় ঠিক 10টা 40 মতন। সো এতক্ষণ ধরে তো আমি দোকানে অনেকক্ষণ ধরে এসেছি, তো কি করলাম তোমাদের চলো দেখাচ্ছি। সো এই যে দেখতে পাচ্ছ এই মনসা ঠাকুরটার, এই ঠাকুরটা চোখ দিয়া ছিল না, এই ঠাকুরটা আর এই দিকের এই ঠাকুরটা। এই দুটো ঠাকুরের চোখ দিয়ে দিলাম, আর এখন এখানে বসেছি। এখন এই যে মহাদেবটার চোখ দিয়ে দেবো। তো মহাদেবটার গায়েও শেডিং টেডিং একটু দিয়ে দিলাম। তো সবকিছুই মোটামুটি কমপ্লিট। তো এরপর চোখটা দিয়ে দেবো, তাহলেই মোটামুটি হয়ে যাবে। আর এই যে এগুলো বার্নিশ করা হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো কেমন একটা গ্লেজিনেস আসছে। আর একজন আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে বার্নিশের দাম কত। তো বার্নিশের দামটা আমি তো ঠিক জানি না, তবে মাকে জিজ্ঞাসা করলাম, আজকে বলছে যে 250 গ্রামের দাম এখন 95 টাকা নেয়, তা অনেকটাই প্রায় দাম। আর এই যে এখানে এগুলো তো করাই হয়ে গেছে, আর কালকে রাতে করেছি। আর কালকে রাতে এসে আমি ভিডিও করিনি, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আপাতত আমি বসে রয়েছি। আর এই যে এখানে যা কালার ইউজ করা হয় সবই কিন্তু ফেব্রিক কালার, একটাও কিন্তু ফেব্রিক ছাড়া অন্য কোনো কালার নেই। চোখের ক্ষেত্রে সব আমরা ফেব্রিক কালার ইউজ করি। সো এখন পুরো সবগুলো বার্নিশ করা হয়ে গেছে, আর আমি এখানে কাপড় নিয়েও বসে গেছি। চলো এগুলোতে এখন এখন কাপড় পরিয়ে নেবো এক একটা করে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো চলো তোমরা দেখতে থাকো, আমি এখানে আস্তে আস্তে কাপড় পরিয়ে নিচ্ছি। আর এখন যুগটা এমনই হয়ে গেছে না, ফলের দোকানে গেলেও দাম করতে হয় না, শপিং মলে গেলেও দাম করতে হয় না, কিন্তু ঠাকুরের দোকানে ঠাকুর কিনতে আসলে তখনই মানুষের মধ্যে দাম করার প্রবণতাটা অনেক জেগে যায়। যদি একটা ঠাকুরের দাম বলা হয় 1000 টাকা, তাহলে তারা বলবে যে 700 টাকা, 600 টাকা। মানে জানি না কেন মানুষ এটা করে। তবে সব মানুষ না, কিছু সামান্য পরিমাণ মানুষ আছে যারা বলে ঠাকুরের দাম কি করে করব আমরা। তো জানি না, এখন দাম করাটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমাদের কাছে হলো না, অন্য দোকানে চলে যাবে, আরও সস্তায় পেয়ে যাবে। তো জানি না, এইভাবে মানুষ প্রচুর পরিমাণে ঠাকুর কিনতে এসে বার্গেনিং প্রচুর পরিমাণে করে। জানি না তোমাদের মতে এটা কি বলে, যে এটা কি করা উচিত। অবশ্যই আমরা বলি যে কিছু পরিমাণে কম দিতে, তবে কেউ যদি 1000 টাকার জিনিসটা কেউ 700 টাকা বা 500 টাকা বলে, তখন আমাদেরও তো একটা এই এত সুন্দর কষ্ট করে বানানো, এত জিনিসপত্র দিয়া সেইগুলোরও মূল্য থাকে, সেইগুলোর আর মানে আমাদের আর করার ইচ্ছেটাই থাকে না পরবর্তী মুহূর্তে। একটা বছর যখন আমাদের একটা ঠাকুর বিক্রি হলো না, ধরো পড়ে থাকলো বা সস্তায় ছেড়ে দিলাম, তখন মনে হয় কি আর পরের বছর এই ঠাকুরগুলো করবো না। তো যাই হোক, তো দেখতে থাকো, কাপড়টা মোটামুটি পরানো এই দিক দিয়ে করেই ফেলেছে, এটা কমপ্লিট। তো সাথে থাকো, দেখতে থাকো। সো এখানে একটাতে আমার কাপড় পরানো হয়ে গেছে, এবার এইটাতে শুরু করব। চলো পরিয়ে নি, তোমরা দেখতে থাকো।
দুটোতে এখন কাপড় পরিয়ে নিলাম। সো এই দুটোতে পরিয়ে নিয়েছি। তো এখন এই যেখানে কাপড় নিয়ে বসেছি, তো এখন এই দিকেরটা আর এই দিকে দুটো, ওইখানে একটা আছে। তো চলো সবগুলো পরিয়ে নিই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। আর এখন এই যে মহাদেবটাও মোটামুটি দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে, শুধু চোখটাই দিয়ে বাকি আছে, যেটা দিতে পারছি না কারণ একটু পরে তোমাদের দিয়ে দেখাচ্ছি। আর কেমন লাগছে মহাদেবটাকে সেটা তোমরা কমেন্ট করে বলো তো। তো চলো সাথে থাকো, একটু পরে কাপড় পরিয়ে নিই কটা, আর তোমাদের তো এই দুটো দেখালাম। তো এখন দেখো সবগুলোতেই, এখানটার সবগুলোতেই কাপড় পরিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এইদিকে তিনটেও, এদিকে দুটো পরানো হয়ে গেছে, আর এইদিকে দুটো এখন পরানো হয়ে গেছে। তো মোটামুটি এদিকের কটা হয়ে গেল, এখন ভেতরে যে একটা আছে সেটাও পরিয়ে নেব। আর এইগুলো সমস্তটা যেহেতু কালকেই নেবে, তো আজকে রাতের মধ্যেই সমস্তটা রেডি করে ফেলতে হবে। তো আমাদের বাড়িতে মনসা ঠাকুর অতটা বেশি নেই, কারণ অল্পই আছে। আর মনসা ঠাকুর বেশি অর্ডার ছাড়া করলেও সেরকম বিক্রিও সেরকম হতে চায় না, ওই জন্য এই কটাই করা হয়েছে, অর্ডার আলাগুলোই। তো চলো দেখতে থাকো তোমরা। সো এইখানে যে কটা ছিল সেই কটা সব কটারই এখন কাপড় পরিয়ে দিয়েছি। আর ওইদিকে একটা আছে যেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। সো আপাতত সমস্ত ঠাকুরগুলোই কাপড় পরিয়ে দিয়েছি। তো নেক্সট পার্টে তোমাদের চুল লাগানো আর হচ্ছে সাজ পরানো সমস্ত কিছু তোমাদের নেক্সট ব্লগে দেখতে পারবে। সো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।